ডাক্তার নির্মালী একজন পিডিয়াট্রিশিয়ান মানে শিশুরোগ বিশেষজ্ঞ। সে তার হাজবেন্ড ও ছেলেকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন পার করছে। একদিন রুগী দেখতে গিয়ে সে সুমন নামের একটা ছেলের সাথে পরিচিত হয়। সুমন ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের খাবার খাওয়ার অভ্যাস নিয়ে রিসার্চ করছে। সুমন ডাক্তার নির্মালীকে প্রায়ই বিভিন্ন প্রাণীর ফ্রেশ মাংস রান্না করে খাওয়াতো। নির্মালীও ভিন্ন ভিন্ন প্রাণীর মাংস টেস্ট করার জন্য সুমনকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেত। এভাবেই মাংস খাওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে অদ্ভুত একটা সম্পর্ক গড়ে ওঠে। তবে এই সম্পর্ক যে কি ভয়াবহ রূপ নেবে শুরুতে দুজনের কেউই সেটা বুঝতেই পারেনি। নির্মালী বিভিন্ন প্রাণীর মাংস খেতে খেতে মাংসের প্রতি এক প্রকার আসক্ত হয়ে পড়ে। এদিকে সুমন ও নির্মালীকে ইমপ্রেস করার জন্য এমন একটা জঘন্য কাজ করে যা দেখলে যে কাউরি গা শিউরে উঠবে। আর এই জঘন্য কাজই তাদের দুজনের শান্তিময় জীবনকে একেবারে ওলটপালট করে দেয়। এক সময়ে সুস্থ স্বাভাবিক দুজন মানুষ হয়ে ওঠে নরখাদক। সুমন কি এমন করেছিল যার কারণে দুজনে নরখাদকে পরিণত হয়, আর তাদের শেষ পরিণতি বা কি হলো এটাই জানা যাবে আজকের গল্পে। আজ এক্সপ্লেইন করব একটি আসামি সাইকো থ্রিলার মুভি যার নাম হলো আমিষ। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভিটির কাহিনী শুরু হয় আসামের একটা মফস্বল শহরে। এই শহরে থাকে নির্মালী নামের একজন মহিলা। নির্মালী পেশায় একজন পিডিয়াট্রিশিয়ান মানে শিশুরোগ বিশেষজ্ঞ। সে অন্য সব সাধারণ মানুষের মতোই তার হাজবেন্ড দিলীপ ও ছোট ছেলেকে নিয়ে নির্ভেজাল জীবন কাটাচ্ছে। প্রতিদিন সকালে সে ছেলেকে স্কুল বাসে উঠিয়ে দিয়ে হসপিটালে চলে আসে, আর রাতে হসপিটালের কাজ শেষ হয়ে গেলেই বাড়ি ফিরে যায়। ছুটির দিনে ছেলেকে নিয়েই তার বেশিরভাগ সময় কাটে। এইভাবেই নির্মালীর ছোট্ট পরিবার নিয়ে হাসি খুশিতে তার দিন পার করছে। নির্মালীর হাজবেন্ড দিলীপও একজন ডক্টর। তাকে প্রায় কাজের জন্য শহরের বাইরে যেতে হয়। অন্যদিকে এই শহরেই থাকা আরেকটা ছেলেকে দেখা যায় যার নাম হলো সুমন। সুমন একজন পিএইচডি স্টুডেন্ট, আর সে উত্তর পূর্ব ভারতের মানুষের বিভিন্ন রকমের খাবার খাওয়ার অভ্যাস নিয়ে থিসিস করছে। সে বর্তমানে তার ফ্যামিলির থেকে দূরে একটা হোস্টেলে থাকে। সুমন গবেষণার পাশাপাশি তার বন্ধুবান্ধবদের সাথে মিলে স্টুডেন্ট লাইফটাকেও এনজয় করছে। হুটহাট করেই কোথাও ঘুরতে চলে যাওয়া, মাটন কিনে নিজেরা রান্না করে জঙ্গলে বসে পিকনিক করা, এই সব আর কি। সুমন তার বন্ধুদের সাথে মিলে একটা মিট ক্লাব বানিয়েছে, যেখানে তারা জঙ্গলে গিয়ে নিজেরাই বিভিন্ন রকমের প্রাণী শিকার করে আর আলাদা আলাদা প্রাণীর মাংস কেমন খেতে সেটা টেস্ট করে। একদিন সুমনের এক বন্ধু রাজেশ বেশি মাংস খাওয়ার কারণে খুব অসুস্থ হয়ে পড়ে। সে পেটের ব্যথায় বিছানায় শুয়ে ছটফট করছে। তাই সুমন ডাক্তার আনার জন্য নির্মালীর বাড়িতে আসে। নির্মালী তখন তার ছেলের সাথে বসে গল্প করছিল। সুমনকে দেখে নির্মালী বলে, আজ তো আমার চেম্বার বন্ধ, আজ আমি কোনো পেশেন্ট দেখব না। সুমন তাকে বলে, আমার বন্ধু হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনি যদি একবার কাইন্ডলি আমার সাথে আসেন। নির্মালী বলে, কিন্তু আমি শিশুরোগ বিশেষজ্ঞ, বড়দের ট্রিটমেন্ট তো আমি করি না। সুমন বলে, আমি জানি, কিন্তু আপনি তো ডাক্তার, তাই তার কি হয়েছে সেটা তো আপনি দেখে বলতে পারবেন। এবার নির্মালী সুমনের কথাটা বুঝতে পেরে তার সাথে সুমনের বন্ধু রাজেশের বাড়িতে আসে। রাজেশ তখনও পেটের ব্যথায় মা গো বাবা গো বলে চিৎকার করছে। নির্মালী রাজেশকে ভালোভাবে চেক করে বলে, হয়তো কোনো কিছু অতিরিক্ত খাওয়ার কারণে তার পেটে ব্যথা হচ্ছে। সে আজ কি খেয়েছে? সুমন বলে, রাজেশ ছোটবেলা থেকেই ভেজিটেরিয়ান, তবে তার ফ্যামিলি শহরের বাইরে গেছে দেখে সে আমাদের সাথে আজ প্রথমবার মাংস খেয়েছে। প্রথমবার খাচ্ছে, তাই খেতে খেতে হয়তো একটু বেশি খেয়ে ফেলেছে। এই কথা শুনে নির্মালী জিজ্ঞেস করে, মাংস কে রান্না করেছে? সুমন বলে, আমি রান্না করেছিলাম। আমার অন্য বন্ধুরাও খেয়েছে, কিন্তু বাকিদের কারো কিছু হয়নি, শুধু রাজেশেরই এরকম হচ্ছে। এটা শুনে নির্মালী কিছু ওষুধ লিখে সুমনকে দিয়ে বলে, এগুলো সময় মতো খাওয়াও, ঠিক হয়ে যাবে। এরপর সুমন নির্মালীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য আসে। ফেরার সময় কথায় কথায় সুমন নির্মালীকে তাদের মিট ক্লাবের কথাটা জানায়। সে বলে, আজকাল মানুষ বাজারে গিয়ে মাংস যেভাবে রাখা থাকে সেটাই কিনে আনে, কেউ খেয়ালও করে না মাংসটা কি তাজা নাকি অনেক দিনের পুরনো। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে মিট ক্লাবটা বানিয়েছি, যাতে আমরা নিজেরাও ফ্রেশ মাংস খেতে পারি আর মানুষদেরও ফ্রেশ মাংস সরবরাহ করতে পারি। এভাবেই তারা কথা বলতে বলতে নির্মালীর বাড়ির সামনে চলে আসে। সুমন নির্মালীকে ফিশ দিতে চাইলে নির্মালী বলে, তোমাকে ফিশ দিতে হবে না, তবে তোমাদের মিট ক্লাব থেকে ফ্রেশ রান্না করা মাংস একদিন এনে দিতে পারো। এই কথা শুনে সুমন খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি নিজে রান্না করে ফ্রেশ মাংসের তরকারি আপনাকে এনে দেব, তবে আমরা কিন্তু ফার্মের মাংস দেই না। নির্মালী হাসতে হাসতে বলে, পোকামাকড় ছাড়া যাই দেবে সেটাই চলবে।
এরপর দেখা যায় সুমন কলেজে এসে তার রুমমেট ইলিয়াসের কাছে আসে। ইলিয়াস হলো একজন পশু ডাক্তার। ইলিয়াস তাকে জিজ্ঞেস করে আজ রাজেশের কি হয়েছিল। সুমন বলে, আরে তোকে যেটা বলেছিলাম সেটাই। প্রথমবার মাংস পেয়ে এত বেশি খেয়েছে যে পেটে সহ্য হয়নি। এখন সে ঠিক আছে, তবে যে ডাক্তার ওকে দেখতে এসেছিল সে খুব ভালো। এদিকে দেখা যায় নির্মালী তার ফ্রেন্ড জুমিকে সাথে নিয়ে গ্রোসারি শপিং করতে এসেছে। জুমি বিবাহিত, তবে তার এডি নামের অন্য একজন ছেলের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। তারা দুজনে মিলে গল্প করতে করতে জুমি নির্মালীকে প্রসেসড মিটের একটা প্যাকেট দেখিয়ে সেটা কিনতে বলে। নির্মালী মাংস খেতে খুব পছন্দ করে, কিন্তু প্রসেস মিটগুলো দেখে তার সুমনের বলা কথাগুলো মনে পড়ে যায়। সুমন তো বলেছিল বাজারে যেসব প্রসেস মিট পাওয়া যায় সেগুলো কতদিন আগের সেটা কেউ জানে না। এটা মনে পড়তেই নির্মালী সেই প্রসেস মিট আর কিনবে না বলে জুমিকে না করে দেয়। এরপর তারা দুজনে গাড়িতে করে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। জুমি নির্মালীকে বাড়ির সামনে ড্রপ করে দিয়ে বলে, কাল আমি আর তুমি বিকাল 4টায় একটা নাটক দেখতে যাব। নির্মালী জিজ্ঞেস করে, কোন নাটক? জুমি বলে, কাল যদি কেউ তোমাকে আমার কথা জিজ্ঞেস করে তাহলে তুমি এটা বলবে। তার মানে জুমি কাল বিকালে শোয়ের নাম করে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। নির্মালী বলে, আমার কিন্তু এসব একদম পছন্দ না। জুমি বলে, ডোন্ট ওয়ারি, সবকিছু কন্ট্রোলেই আছে, তুমি শুধু তোমার রোলটা প্লে করো। এটা বলেই জুমি নির্মালীকে বাই বলে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় ইলিয়াস আর সুমন গাড়িতে করে কোথাও যাচ্ছে। সুমন ইলিয়াসকে বলে, আমাকে কলেজের সামনে ড্রপ করে দিও। ইলিয়াস তাকে বলে, আরে চল না আমার সাথে। সুমন বলে, আমি ওখানে গিয়ে কি করব? এবার ইলিয়াস বলে, চা বাগানের ম্যানেজার আমার বন্ধু, শুনেছি বাগানে জংলি খরগোশ খুব উৎপাত করছে। বাগানের শ্রমিকেরা খরগোশ ধরে আমার কাছে নিয়ে আসে। সেখানে গেলে ফিসের সাথে জংলি খরগোশের টাটকা মাংসও পাওয়া যাবে। এই কথা শুনে এবার তো সুমন অনেক খুশি হয়ে যায়। সে বলে, আরে বাহ, এটা আমাকে আগে কেন বলনি? এবার সুমন ইলিয়াসের সাথে চা বাগানে যেতে এক পায়ে রাজি হয়ে যায়। পরের দিন দেখা যায় নির্মালী যখন চেম্বারে রুগী দেখছে তখনই সুমন নির্মালীর চেম্বারে আসে। সে নির্মালীর জন্য খরগোশের মাংস রান্না করে এনেছে। টাটকা খরগোশের মাংস দেখে নির্মালী তো প্রথমে বেশ অবাক হয়ে যায়। সে বলে, আমি আগে খরগোশের মাংস কখনো খাইনি। এই কথা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমি খেয়েছি, খুব ভালো লাগে খেতে। এবার দেখা যায় নির্মালী আর সুমন চেম্বারে বসে খরগোশের মাংস খাচ্ছে। নির্মালী কাঁটা চামচ দিয়ে মাংস খাচ্ছে দেখে সুমন তাকে বলে, হাত দিয়ে মাংস খাওয়ার মজাই আলাদা। নির্মালী বলে, জানি, কিন্তু কোনো উপায় নেই, হাত দিয়ে মাংস খেলে আমার অ্যালার্জির প্রবলেম হয়। এরপর নির্মালী সুমনকে তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে। সুমন বলে, আমি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে রিসার্চ করছি। নর্থ ইস্টের মানুষদের বিভিন্ন রকমের খাবার অভ্যাস নিয়ে পিএইচডি করছি। এটা শুনে নির্মালী জিজ্ঞেস করে, তাহলে মিট ক্লাব কি তোমার রিসার্চেরই অংশ? সুমন বলে, আরে না না, মিট ক্লাব তো হলো আমার প্যাশন। বিভিন্ন প্রাণীর ফ্রেশ মাংস খেতে কেমন লাগে সেটা টেস্ট করাই হলো আমার এক প্রকারের নেশা। নির্মালী বলে, কিন্তু আজকাল ফ্রেশ মাংস খুঁজে বের করার মতো মানুষের কাছে এত সময় কোথায়? দোকানে বা রেস্টুরেন্টে যে মাংস সার্ভ করা হয় সেগুলো কতদিন আগে সেটা তো বোঝা সম্ভব না। সুমন বলে, এখানেও কিছু কিছু জায়গা আছে যেখানে ফ্রেশ মাংস পাওয়া যায়, আপনি চাইলে আমি আপনাকে সেখানে নিয়েও যেতে পারি। সুমনের এই কথা শুনে নির্মালী কিছু না বলেই শুধু হাসে। সেদিন রাতে দেখা যায় সুমন তার বন্ধুদের সাথে বসে আছে, কিন্তু অন্যদের প্রতি তার কোনো খেয়াল নেই। সে হোয়াটসঅ্যাপে নির্মালীকে মেসেজ করে সেটার দিকেই তাকিয়ে থাকে। ইলিয়াস সুমনের এই ব্যাপারটাকে খেয়াল করে। সে সুমনের কাছে এসে বলে, কিরে, আজ খরগোশের মাংস কেমন লাগলো? সুমন বলে, মাংসটা ভালো ছিল, আর ডাক্তার নির্মালীও খুব ভালো। ইলিয়াস বলে, ডাক্তার নির্মালী একজন বিবাহিত মহিলা, তুই যাই করছিস না কেন একটু সাবধানে করিস। সুমন বলে, আরে না না, তেমন কিছু না। তবে সুমন কথা বললেও তার মুখ দেখেই মনে হচ্ছে সে নির্মালীকে পছন্দ করতে শুরু করেছে। এরপর ইলিয়াস চলে গেলে একটা মেয়ে তার কাছে আসে। মেয়েটা সুমনের সাথে বেশ রোমান্টিকভাবে কথা বলছে, কিন্তু সুমনের তো সেদিকে কোনো খেয়ালই নেই। সে হোয়াটসঅ্যাপে নির্মালীকে একের পর এক মেসেজ পাঠিয়েই যাচ্ছে। কিছুক্ষণ পরেই নির্মালী তাকে রিপ্লাই দিলে সুমন সেখান থেকে উঠে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর নির্মালীর সাথে চ্যাটে কথা বলতে থাকে। নির্মালীর সাথে কথা বলতে পেরে সুমনের যেন অনেক সুন্দর একটা অনুভূতি হয়। এইদিকে দেখা যায় নির্মালীও বারবার সুমনের বলা কথাগুলোই ভাবছে। সুমনের মাংস খাওয়ার প্রতি যে প্যাশন সেটা নির্মালীকে মুগ্ধ করেছে।
পরের দিন বিকালে সুমন নির্মালীকে ফ্রেশ কবুতরের মাংস খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। নির্মালী মাংস খেতে খেতে বলে, আমি আগে কখনো কলাপাতায় রান্না করা কবুতরের মাংস খাইনি। সুমন বলে, এরকম আরও অনেক রান্না আছে যেটা সচরাচর আমরা খাই না। আপনাকে আমি এক এক করে সব রান্না খাওয়াবো। নির্মালীও কবুতরের মাংস খেয়ে মনে মনে অদ্ভুত এক তৃপ্তি অনুভব করে। এরপর তারা বাড়ি ফেরার সময় সুমন নির্মালীকে বলে, জানেন আমাদের গ্রামের মানুষেরা গান্ধী পোকা খায়। পোকার ভেতরে যে জল আছে সেটা ফেলে দিয়ে পোকাটা খেলে অন্য রকমের একটা নেশা হয়, আর এই নেশা ৪৮ ঘন্টা পর্যন্ত থাকে। এই কথা শুনে নির্মালী হাসতে হাসতে বলে, খাবারে যদি একটু নেশা হয় তাহলে খাবারের মজা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এর পরের দিন দেখা যায় সুমনের কলেজের ডিন তাকে বলে, এবার থেকে কলেজের তরফ থেকে সুমনের রিসার্চটাকে স্পন্সর করা হবে। এতে করে সুমন আসামের বাইরেও অন্যান্য স্টেটে গিয়েও তার রিসার্চটা করতে পারবে। তবে সুমন পার্সোনাল প্রবলেমের কথা বলে কলেজ থেকে দেয়া এত ভালো একটা অপরচুনিটিকে না করে দেয়। সুমন যদিও পার্সোনাল প্রবলেমের কথা বলেছে, তবে আসল কারণটা হলো সে নির্মালীকে ভালোবেসে ফেলেছে। তাই নির্মালীর জন্য সে আর আসামের বাইরে যেতে চাচ্ছে না। এবার দেখা যায় সুমন যেখানেই যায় না কেন সেখানেই সারাক্ষণ নির্মালীর সাথেই চ্যাট করতে থাকে। নির্মালীও সুমনকে বলে, তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। সে সুমনকে তার ও তার ছেলের একটা ছবিও পাঠায়। এভাবে সুমন আর নির্মালীর কথা চলতে থাকে, আর সুমন প্রতিদিনই নির্মালীকে নতুন নতুন রান্না খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যায়। নির্মালীও নিত্য নতুন এত রান্না খেয়ে খাবার খাওয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে। একদিন সে সুমনকে বলে, তোমার সাথে থাকতে থাকতে এখন খেতে বসলেই আমি শুধু মাংসের স্বাদ পাই, অন্য খাবার যেন আর আমার মুখেই লাগে না। এভাবেই যত দিন যায় নির্মালী আর সুমন একজন আরেকজনের অনেক কাছাকাছি চলে আসে। এভাবেই চলতে চলতে একদিন সুমন নির্মালীকে নিয়ে তার ফিলিংসের কথাটা মেসেজে তাকে বলে দেয়। মেসেজটা দেখে নির্মালী প্রথমে একটু ঘাবড়ে যায়। তার মনে হচ্ছে সে যা করছে সেটা ঠিক হচ্ছে না। যদিও নির্মালীর মনেও সুমনের জন্য ফিলিংস তৈরি হয়েছে, কিন্তু সে তো আসলে একজন বিবাহিত মহিলা। তাই এবার নির্মালী এই বিষয়টা নিয়ে মনে মনে একটু ভয় পেতে থাকে। সে জুমিকে ডেকে এনে এতদিন যা যা হয়েছে সব কথা তাকে জানায়। জুমি নির্মালীকে জিজ্ঞেস করে, সুমনের জন্য তার মনে আসলে কি কোনো ফিলিংস আছে? নির্মালী বলে, আমি তো এতদিন তাকে শুধুমাত্র একজন ভালো বন্ধুই ভেবেছিলাম। এই কথা শুনে জুমি নির্মালীকে সুমনের থেকে দূরে থাকতে বলে। এর পরের দিন সুমন নির্মালীর চেম্বারে এসে তাকে আবার তার সাথে খেতে যেতে বলে, কিন্তু আজ নির্মালী সুমনকে বলে সে আর সুমনের সাথে খেতে যেতে পারবে না, কারণ তার হাজবেন্ড কালকেই বাড়ি ফিরে আসবে। তবে এটা শুনে সুমনের তো একেবারেই মন খারাপ হয়ে যায়। রাতে নির্মালী বাড়ি ফিরে দেখে তার হাজবেন্ড দিলীপ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকেই বাড়িতে ফিরে এসেছে। এরপর নির্মালী ফ্রেশ হয়ে দিলীপকে নিয়ে রাতের খাবার খেতে বসে। তবে খাবারে শুধুমাত্র ডাল আর আলু ভাজা দেখে নির্মালীর তো মুড একেবারেই খারাপ হয়ে যায়। শুধু ডাল আলু ভাজা দিয়ে খেতে নির্মালীর একেবারেই বিস্বাদ লাগে। তাই সে খাওয়া ছেড়ে উঠে ফ্রিজ খুলে আগের রান্না করা মাংস বের করে। নির্মালী ফ্রিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে অদ্ভুতভাবে মাংস খেতে শুরু করে। এটা দেখে নির্মালীর হাজবেন্ড দিলীপও বেশ অবাক হয়ে যায়, কারণ নির্মালী এর আগে এরকম অদ্ভুত ব্যবহার তো কখনো করেনি। দিলীপ জিজ্ঞেস করে, তোমার কি ভাত খেয়ে পেট ভরেনি? নির্মালী বলে, এমনি খুব মাংস খেতে ইচ্ছে করছিল। রাতে নির্মালী দিলীপকে কথায় কথায় সুমনের কথাও বলে। নির্মালী বলে, কয়েক সপ্তাহ আগে একটা ছেলের সাথে পরিচয় হলো। ছেলেটা আসামের মানুষদের খাবার নিয়ে রিসার্চ করছে। আমাকেও বেশ কয়েকদিন বিভিন্ন রকমের মাংস রান্না করে খাইয়েছে। এটা শুনে দিলীপ বলে, ছেলেটা তো বেশ ইন্টারেস্টিং, তাকে একদিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ করো। দিলীপের কথা শুনে নির্মালী পরের দিনই সুমনকে গেট টুগেদারের কথা বলে বাড়িতে ডিনারের জন্য নিমন্ত্রণ করে। এটা শুনে সুমন তো খুব খুশি হয়ে সুন্দর করে রেডি হয়ে নির্মালীর বাড়িতে চলে আসে। কিন্তু নির্মালীকে তার হাজবেন্ডের সাথে দেখে সুমনের মনটাই খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পরে সুমন বাথরুম ইউজ করার জন্য এলে সেখানে নির্মালীর কাপড় দেখতে পায়। সে নির্মালীর কাপড়টাকে হাতে নিয়ে সেটা টাচ করে নির্মালীকে ফিল করার চেষ্টা করে। এটা দেখেই বোঝা যায় নির্মালীর প্রতি সুমনের যে আকর্ষণ সেটা ধীরে ধীরে অন্য কোনো দিকে মোড় নিচ্ছে। এরপর দেখা যায় সবাই খেতে বসলে সুমন দিলীপের সাথে বিভিন্ন প্রাণীর মাংসের ব্যাপারে গল্প করছে। তখন নির্মালীও কিছুটা দূরে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে সুমনের কথাই শুনতে থাকে। সুমন যতই অদ্ভুত অদ্ভুত প্রাণীর মাংসের ব্যাপারে কথা বলে সেটা শুনে নির্মালীর ততই অন্য রকমের একটা আনন্দ হয়। সে যেন ধীরে ধীরে সুমনের কথাই ডুবে যাচ্ছে।
পরের দিনই দিলীপ আবার আরেকটা ট্রিপে যাওয়ার জন্য প্ল্যান করছে। তবে নির্মালীর তো এটা একেবারেই পছন্দ হয় না। সে দিলীপকে বলে, তুমি এসেছো 1 সপ্তাহ হয়নি, এখন আবারও চলে যাওয়ার কথা বলছো। দিলীপ বলে, আমাকে আজকেই যেতে হবে, না হলে আমাদের এনজিওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দিলীপ যে নির্মালীকে একেবারেই সময় দেয় না, এই ব্যাপারটা নিয়েই দিলীপ আর নির্মালের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। এরপর দেখা যায় সেদিন দিলীপ চলে গেলে নির্মালী নিজেই সুমনের সাথে দেখা করতে আসে। সে সুমনকে বলে, গতকাল রাতে সুমন দিলীপের সাথে যেসব মাংসের গল্প করেছিল, নির্মালী সেই সবগুলো প্রাণীর মাংস টেস্ট করতে চায়। এই কথা শুনে সেদিনই সুমন নির্মালীকে বাদুড়ের মাংস খাওয়ানোর জন্য শহরের বাইরের একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। মাংস খাওয়ার সময় নির্মালীর গালে মাংসের ঝোল লাগলে সুমন হাত দিয়ে মাংসের ঝোলটাকে মুছে দিতে যায়। এই প্রথমবার সুমন নির্মালীকে টাচ করছে দেখে নির্মালী একটু আনকমফোর্টেবল হয়, কারণ তার মনে সুমনের জন্য ফিলিংস থাকলেও সে সেটা মেনে নিতে ভয় পাচ্ছে। বাদুড়ের মাংস খাওয়া শেষ হলে তারা দুজন বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তবে সেদিন নির্মালী গাড়িতে একেবারে চুপচাপ হয়ে বসে থাকে, কারণ সে মনে মনে চিন্তা করছে তার আর সুমনের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে। ধীরে ধীরে সুমনের প্রতি তার একটা ফিলিংস জন্মাচ্ছে দেখে নির্মালী তো মনে মনে গিল্টি ফিল করতে থাকে। কিন্তু অন্যদিকে সুমনকে দেখা যায় সে তো নির্মালীর প্রেমে একেবারে পাগল হয়ে গেছে। সে ইলিয়াসের কাছে এসে সারাক্ষণ শুধু নির্মালীর কথাই বলতে থাকে। ইলিয়াস তখন একটা কুকুরকে অজ্ঞান করে তার অপারেশন করছিল। সুমনের এমন পাগলামি দেখে ইলিয়াস তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুই যাই বলিস না কেন, নির্মালী তো একজন বিবাহিত মহিলা, সে শুধুমাত্রই তার একাকিত্বটাকে কাটানোর জন্য তোকে ইউজ করছে। কিন্তু ইলিয়াসের কোনো কথাই যেন সুমনের কানেই ঢুকছে না। সে নির্মালীর ছবি বের করে একদৃষ্টিতে ছবিটার দিকেই তাকিয়ে থাকে। এমনকি রাতে ঘুমের মধ্যে সুমন নির্মালীকেই স্বপ্নে দেখে। সে তার স্বপ্নের দুনিয়ায় নির্মালীকে নিয়ে তাদের একটা আলাদা জগৎ তৈরি করেছে। তবে এবার সুমনের পাগলামিটা যেন সব সীমা ছাড়িয়ে যায়। সে পরের দিন সকালে ইলিয়াসকে এসে বলে, ইলিয়াস যেন তার নিজেরই থাই থেকে একটা মাংসের টুকরো কেটে দেয়, যাতে সে নিজের শরীরের এই মাংসের টুকরোটাকে তার রিসার্চের কাজে ব্যবহার করতে পারে। এই কথা শুনে ইলিয়াস প্রথমে ভাবে সুমন নিশ্চয়ই তার সাথে মজা করছে, কিন্তু সুমনের বারবার রিকোয়েস্ট করার ফলে ইলিয়াস থাইয়ের মাংস কাটতে রাজি হয়ে যায়। সে সুমনকে পশু হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার থাই থেকে একটা মাংসের টুকরো কেটে দেয়। তবে সুমন এবার যা করে সেটা দেখলে যে কারুরই মাথা ঘুরে যাবে। সে নিজেরই পায়ের মাংসের টুকরোটা প্রথমে একটা ডিমের ভেতরে ঢোকায়। এরপর সবাই যেভাবে ডিমের তরকারি খায়, সুমন মাংস ভর্তি সেই ডিমটা দিয়ে একটা তরকারি রান্না করে। সে ডিমের কুসুমটা সরিয়ে দিয়ে সেখানে তার থাই থেকে কাটা মাংসের কিমা ভরে রাখে। এরপর সে ডিমটাকে সুন্দর করে সাজিয়ে সেটা নির্মালীর ক্লিনিকে দিয়ে আসে। নির্মালী সুমনের দেয়া খাবারটা ক্লিনিক থেকে বাড়িতে এনে সেটা খাবার জন্য বের করে। সে নিজের অজান্তে সুমনের গায়ের মাংস দিয়ে রান্না করা সেই তরকারিটা খায়। তবে তরকারিটা খাওয়ার সাথে সাথেই নির্মালীর শরীরে যেন অন্য রকমের একটা অনুভূতি হয়। এই রকমের মাংস নির্মালী আজ পর্যন্ত কোনোদিনও খায়নি। মাংসটা খাওয়ার সাথে সাথেই নির্মালীর শরীরে যেন নতুন শিহরণ জেগে ওঠে। নির্মালী যতবারই মাংসটা মুখে দেয় ততবারই যেন সে কল্পনার জগতে হারিয়ে যায়। নির্মালী জানেও না যে সে কিসের মাংস খাচ্ছে, কিন্তু এত সুস্বাদু মাংস পেয়ে সে যেন নিজেকে আর আটকাতেই পারছে না। পরের দিন সকাল হতেই নির্মালী সুমনকে নিজেই একটা রেস্টুরেন্টে ডেকে আনে। সে অস্থির হয়ে সুমনকে জিজ্ঞেস করে কালকে ওটা কিসের মাংস ছিল। প্রথমে সুমন নানা বাহানা করে কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নির্মালীর বারবার জোর করার পরেই সুমন তাকে সত্যি কথাটা বলে। সে বলে, গতকালের মাংসটা ছিল তার নিজেরই পায়ের মাংস। আমি আমার থাই থেকে মাংস কেটে সেটা ডিমের ভেতরে ঢুকিয়ে রান্না করেছি। এই কথা শুনে নির্মালী তো একেবারে হতবাক হয়ে যায়। সে তো ভাবতেই পারছে না গতকাল রাতে যে খাবারটা সে এত মজা করে খেয়েছে সেটা আর কিছু নয়, সুমনেরই গায়ের মাংস ছিল। এটা শুনেই নির্মালী আর কিছুই না বলে তাড়াতাড়ি রেস্টুরেন্টের বাইরে চলে আসে। সে তার গলায় আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করে। নির্মালী ভাবতেই পারছে না সে একটা মানুষের মাংস খেয়েছে। সে বারবার বমি করার চেষ্টা করে, কিন্তু তার আর বমি হয় না। এরপর সে একেবারে হতাশ হয়ে রাস্তা দিয়ে একা একাই হেঁটে বাড়ি ফিরছে। তবে কিছুক্ষণ পরেই সে গতকাল রাতে মাংস খাওয়ার যে অনুভূতিটা সেটাই মনে করতে থাকে। সে আবারও গতকাল রাতের মাংসটাই খাওয়ার কথা ভাবছে। যাই হোক, নির্মালী বাড়িতে ফিরে বারবার পানি দিয়ে তার মুখ কুলি করতে থাকে।
তার যতবারই মনে পড়ে সে একজন মানুষের মাংস খেয়েছে, তখনই যেন নির্মালী লজ্জায় নিজের দিকে আর তাকাতেই পারে না। কিন্তু এর পরের দিন ঘটে আরও মারাত্মক ঘটনা। নির্মালী সুমনকে সেই টিফিন বক্সটা ফেরত দিতে আসে, যেই বক্সে করে সুমন তার নিজের মাংসই রান্না করে নিয়ে গিয়েছিল। টিফিন বক্সটা দেওয়ার সময় নির্মালী সুমনের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকায়। নির্মালীর চোখের দিকে তাকিয়ে সুমনও বুঝে যায় নির্মালী কি বলতে চাইছে। এরপরেই দেখা যায় সুমন প্রায়ই ইলিয়াসের কাছে গিয়ে তার শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংসের টুকরো কেটে আনে। নিজের মাংসের টুকরো দিয়ে সে বিভিন্ন রকমের তরকারি বানিয়ে নির্মালীকে খাওয়ায়। নির্মালীও জেনে শুনে বেশ তৃপ্তি করে সুমনের গায়ের মাংস দিয়ে বানানো তরকারি খায়। এই মাংসের তরকারি খেয়ে নির্মালী যেন এক প্রকারের পাশবিক আনন্দ পায়। এভাবেই যতই দিন যায় নির্মালীও সুমনের গায়ের মাংসের প্রতি আসক্ত হয়ে পড়ে। মানুষ যেমন মাদকদ্রব্যের নেশায় পড়ে যায়, নির্মালীও ঠিক তেমনি সুমনের গায়ের মাংসের নেশায় পড়ে গেছে। সেই মাংস খাওয়ার পরেই নির্মালী যেন অন্য একটা নেশার জগতে চলে যেত। এভাবেই কিছুদিন সুমনের গায়ের মাংস খাওয়ার পর একদিন নির্মালী নিজেই নিজের পায়ে থেকে মাংস কেটে সেটা দিয়ে চপ বানায়। এরপর সে নিজের মাংসের সেই চপ এনে সুমনকে খেতে দেয়। সুমন মাংসের চপ থেকে এক টুকরো নিয়ে তার মুখে দেয়, কিন্তু যখন সে জানতে পারে এই মাংসটা হলো আসলে নির্মালীর পায়ের মাংস, সে তো সাথে সাথেই দূরে দৌড়ে গিয়ে বমি করে দেয়। সেদিন রাতে নির্মালী সুমনকে মেসেজ করে বলে সে আবারও সুমনের গায়ের মাংস খেতে চায়। সুমন তাকে বলে সে নির্মালীর জন্য তার পুরো শরীরটাকে রান্না করে দিয়ে দিতে পারবে। এবার সুমন আবার শরীর থেকে মাংস কাটার জন্য ইলিয়াসের কাছে আসে, কিন্তু ততদিনে ইলিয়াসও বুঝে গেছে এখানে কিছু তো একটা গন্ডগোল আছে। শুধুমাত্র রিসার্চের জন্য সুমন তো এভাবে বারবার শরীর থেকে মাংস কাটছে না। তাই সে খুব রেগে গিয়ে সুমনকে বলে সে আর সুমনের শরীর থেকে মাংস কাটতে পারবে না। সুমন বারবার শরীর থেকে মাংস কাটার জেদ করতে থাকলে এবার ইলিয়াস সুমনকে জোরে একটা চড় মারে আর তার হসপিটাল থেকে চলে যেতে বলে। সুমন নির্মালীকে মেসেজ করে বলে ইলিয়াস তার শরীর থেকে মাংস কাটবে না বলে না করে দিয়েছে। এটা শুনে নির্মালী তখনই সুমনকে তাড়াতাড়ি তার চেম্বারে আসতে বলে। নির্মালীর কথা মতো সুমন ক্লিনিকে এলে নির্মালী তাকে নিয়ে ক্লিনিকের মর্গে আসে। সে সুমনকে একটা লাশ দেখিয়ে বলে এটা কিছুক্ষণ আগেই এখানে এসেছে, এই বডিটা এখনো ফ্রেশ আছে। তাই নির্মালী চায় সুমন যেন এই ফ্রেশ ডেড বডিটা থেকেই কিছু মাংস কেটে নিক। এবার নির্মালীর এমন কথা শুনে সুমন নিজেও অনেক ভয় পেয়ে যায়। সে তো ভাবতেই পারছে না নির্মালী মানুষের মাংস খাওয়ার জন্য এত অস্থির কেন হয়ে আছে। সে যখন নিজের শরীর থেকে মাংস কেটে সেটা রান্না করে নির্মালীকে খাইয়েছিল তখন সুমন ভেবেছিল এটা তার ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম, কিন্তু এবার নির্মালী একটা ডেড বডির মাংস খেতে চাচ্ছে দেখে সুমন তো এই ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারছে না। তাই সে নির্মালীকে ডেড বডি থেকে মাংস কাটতে নিষেধ করে, কিন্তু নির্মালী তো এবার আর কারো কথা শোনার মতো অবস্থাই নেই। সে মানুষের মাংস খেতে খেতে একেবারে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। মানুষের মাংস খাওয়ার জন্য সে এবার সবকিছু করতে পারে। নির্মালী ঠিক করে সে সুমনের সাহায্য ছাড়াই এবার নিজেই মানুষের মাংস কাটবে। সে যেই মাংস কাটার জন্য ডেড বডির কাছে যায় তখনই সেখানে মর্গের গার্ড চলে আসে। গার্ডকে দেখে তারা দুজনে আর কিছু না বলে মর্গ থেকে বেরিয়ে আসে। সেদিন রাতে সুমন নির্মালীকে একটা রেস্টুরেন্টে এনে তার মাথা ঠান্ডা করতে বলে। সুমন বলে এতদিন আমরা যা করেছি, কিন্তু এবার আমাদের এই সব কিছু বন্ধ করতে হবে। কিন্তু নির্মালী কাঁদতে কাঁদতে সুমনকে বলে সে জীবনে একবার হলেও একটা মানুষের পুরো বডির মাংস খেতে চায়, তাহলেই তার মানুষের মাংস খাওয়ার নেশাটা চলে যাবে, আর মানুষের মাংস খাওয়ার জন্য তার মনে যে খিদেটা আছে সেটাও মিটে যাবে। নির্মালীর এই কথা শুনে সুমন মনে মনে কিছু একটা চিন্তা করে। সুমন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দোকানে এসে একটা ধারালো ছুরি কেনে। সে ছুরিটা ব্যাগে ঢুকিয়ে হোস্টেলে ফেরার জন্য একটা রিকশায় ওঠে। রিকশা চালক রিকশা চালিয়ে যাচ্ছে আর সুমন চুপচাপ রিকশায় বসে আছে। সে অনেকক্ষণ ধরে খুব অদ্ভুতভাবে সেই রিকশা চালকের পায়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই রিকশাটা একটা নিরিবিলি জায়গায় চলে এলে সুমন হঠাৎই ব্যাগ থেকে চাকুটা বের করে রিকশা চালকের উপরেই হামলা করে। সে রিকশা চালককে টেনে হিচড়ে রাস্তা থেকে দূরে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কোপাতে কোপাতে তাকে মেরে ফেলে।
এরপর সে ধারালো ছুরিটা দিয়েই রিকশা চালকের হাত ও পা কাটতে থাকে। সুমন যখনই এসব করছে তখন হঠাৎই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে সুমন একটা মানুষের হাত কাটছে। সুমন তো পুলিশকে দেখে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ পিছু পিছু গিয়ে সুমনকে অ্যারেস্ট করে। পুলিশ তাকে থানায় এনে মারতে মারতে খুন করার কারণ জিজ্ঞেস করে। তখনই দেখা যায় নির্মালী মাংসের জন্য বারবার সুমনকে মেসেজ করেই যাচ্ছে। এবার পুলিশ সুমনের ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করে সব ঘটনা বুঝতে পারে। পরের দিন তারা গিয়ে ডাক্তার নির্মালীকেও অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। নিউজ চ্যানেলের মাধ্যমে সারা শহরে সুমন আর নির্মালীর ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই জানতে পারে এমন দুজন নরখাদকের কথা যারা এতদিন ধরে মানুষের মাংস খেত। তবে নির্মালীর মুখ দেখে তো মনে হয় না তার ভেতরে এটা নিয়ে কোনো অনুশোচনা আছে। নির্মালী ও সুমনের মুখ কাপড় দিয়ে ঢেকে তাদেরকে মিডিয়ার সামনে এনে দাঁড় করানো হয়। এখানেই দেখা যায় নির্মালী এবার সুমনের হাত ধরেছে। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো এটাই ছিল আসামিজ মুভি আমিষের কাহিনী। মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।